হরিভক্তি বিলাসের 822 পৃষ্ঠা পড়বে একবার। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কেন শুধু শুধু 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? সাবধান। আপন গলার মতির মালা, মতি মানে বোঝেন? মতি বোঝেন না? মুক্ত মতি, ওই মতির মালাটা খুলে পুতুলের গলায় দিয়েছে। দিয়ে কি বলছে শুনুন, কি বলছে? এই পুতুল, পুতুল আজ থেকে তোকে মতি দিলাম। মতি দিলাম মানে মতির মালা দিলাম নাকি? না, ও পুতুল তোকে মতি দিলাম, ও পুতুলের তোকে মতি দিলাম। আমার মতি জানো তো চরণে থাকে, ও পুতুল তোকে মতি দিলাম। তোর চরণে যেন আমার মতি থাকে। মতিতে মতি বাধা পড়ে, চরণে যেন মতি থাকে, মতিতে মতি বাধা পড়ে। চরণে যেন মতি থাকে, পুতুলের তোকে মতি দিলাম। আস্তে 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 আপন গলার মতির মালা পরালো পুতুলের গলে। এই পুতুল, কিরে কথা বলছিস না কেন? কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, দোকানদার বলল তুই নাকি কথা বলিস। এই পুতুল, পুতুল, এই পুতুল, যদি পুতুল একবার কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। শুনতে পাচ্ছিস না তো? এইবার কিন্তু রেগে যাবো বলে দিলাম। একবার শুধু বল, আমার সঙ্গে কথা বল সোনাটা। এই পুতুল কথা বল না। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় উদার সময় নট হয়ে যায়, কত হয়ে যায়। তাকে যেন নাকি তুমি। উদার সময় নট হয়ে যায়, তাকে যেন গো তুমি। ও মায়েরা, পুতুলটা নিয়ে তো ঘরের মধ্যে খেলছে, আর জানালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে। যেই সূর্যের আলোটা পড়েছে, পুতুলের গাটা তো গরম হয়েছে। এইবার ধরেছে, ধরে কি করছে? উমা, তোর কি জ্বর হয়ে গেল নাকি রে? এতে কো বলিয়া পুতুলে ধরিয়া, এতে কবলিয়া পুতুল করিয়া আপন বুকের মাঝে, আপন বুকুর মাঝে, আপন বুকের মাঝে আপন বুকের মাঝে কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, কথা বলি কাঁদিয়া কাঁদিয়া। সোহাহে রতন রাজে। ওগো সোয়া রতন রাজে। পুতুল একবার কথা বল রে, পুতুল একবার কথা বলে রে। তুই যা চাইবি তাই দেবো। পুতুল একবার কথা বল তুই রে, যা চাইবি তাই দেব। পুতুল একবার কথা বলে রে। তুই যা চাইবি। কথা বলবে, কথা বলবে। মরুভূমিতে আপনি জল পাবেন? ওমা, রাধারানীর দেহ তো এখন মরুভূমি, জল রস কোথা থেকে আসবে? রস তো এখনো সিঞ্চন হয় নাই। হেন কালে কথা বিরাবিন্দাসনে, আইলা দেবী পূর্ণমাসী। আইলা দেবী পূর্ণমাসী। ও নাতনি, নাতনি, বুড়িমা কি করছিস? কাঁদছিস কেন? ও বুড়িমা, দেখো না পুতুলটাকে কত কি করলাম। ননি দিলাম, ক্ষীর দিলাম, সর দিলাম, কত মিষ্টি মোয়া দিলাম, কিছুতেই কথা বলছে না। ওই জন্য তুই কাঁদছিস? বললাম যদি পুতুল এবার কথা না বলিস, তোকে একদম ঠোকে বসিয়ে দেবো। আরে না, সে কি, ও কথা বলবে। বলবে বুড়িমা? হ্যাঁ বলবে। তুই ঝপ করে স্নান করে আমার কাছে আয়। কি করবে বুড়িমা?
আমি তোর কানে একটা মন্ত্র দিয়ে দেবো, দেবার পরেই দেখবি পুতুলটা কথা বলবে। সত্যি বুড়িমা? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও মা, তাহলে তুমি বসো, আমি স্নান করে আসি। ছুটে গিয়ে ডুব দিয়ে স্নান করে এলো। বুড়িমা কি করলো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহং ন জানে জানতি কি অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পুরো শ্লোকটা তোমরা বুঝতে পারোনি, তবে আকার ইঙ্গিতে কিছুটা বুঝেছো, তাই তো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচ। বুড়িমার জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে কর্ণ কোড়ে করম্বিনী আমার কানে এসে পড়লো। কর্ণ ভূদেব্য একবারে ভেতরে চলে গেল। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও ললিতা, তোরা তাকে চিনিস? কি হলো তারপর? ওরাই বল। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছে তারা নিশ্চয়ই এ কথাটা বুঝতে পারবেন। যদি গুরু ঠিক হয়, যদি মন্ত্র ঠিক হয়, আপনার ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হবে। অষ্টসাত্ত্বিক যে ভাবের বিকার আছে তার একটা হলেও আপনার মধ্যে সঙ্গে সঙ্গে প্রকট হবে। অষ্টসাত্ত্বিক ভাব পর্যন্ত তার যে কোনো একটা ভাব তোমার মধ্যে প্রস্ফুটিত হবেই হবে। যদি মন্ত্র ঠিক হয়, যদি গুরুদেব ঠিক হয়, বীজ পড়ার সঙ্গে সঙ্গেই বীজের একটা ধাক্কা দেবে শরীরে। বুঝে নিয়ে গেল সখীরে, যেই বীজ কর্ণমূল দিয়ে মর্মমূলে গেল। হায় হায়, শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। শ্রবণের পথ দিয়া ললিতা মরমে বসিল গো। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ। ও মায়েরা, রাধারানী কি বলল? আকুল করিল মনোপ্রাণ। কি শুনে? কৃষ্ণ। দুই অক্ষর যুক্তই একটা নাম। ন জানে জানতে কি অদ্ভুত অমৃত। এই নামটার মধ্যে যে কি অমৃত আছে আজ অব্দি জানা গেল না। কে বলছে? রাধারানী। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আকুল হলো। সত্যি কথা বলুন, এখানে বসে আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ আকুল হয়? কি গো চাঁপার মা, সত্যি কথা বল, আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ কি আকুল হয়? সত্যি বলবে। ওই ঘান্নাড়া দল গেলে হবে না। হয় না কেন? হয় না কেন? রাধারানী বলছে তার মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে। আমরা এত হরিনাম শুনছি, আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এর একটা ব্যাপার আছে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওটা ভিটামিন হবে না, ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি আমরা
আমরা হরিনাম শোনা হচ্ছে কিন্তু ফিল্টার নয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। হরিনাম শুনতে গেলে পরম বৈষ্ণব আচার্য কিংবা আচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হবে। রাধারানী বলছে আকুল করিল মন প্রাণ। আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন বলবো, শুনবেন। জমি যদি শুকনো হয়ে যায়, সেই জমিতে যদি বীজ দেওয়া হয় অঙ্কুর হবে? অঙ্কুর হবে কি? আমরা তো যৌবন থাকতে গুরুদেবের কাছে যাই না। কখন যাই? যখন দাঁত পাটি আউট হয়ে গেছে, হরি বলার হবি বল হবি বল হবি বল করছে, তখন গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব একটু কি পাকল, গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিল, বাড়ি চলে এলাম। কি ব্যাপার বাবা, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। ভাবলো বিশাল উল্টে ফেলেছে। পরের দিন চায়ের দোকানে হেবলো, চায়ের দোকানে বসে বসে আলোচনা করছে, কি গুরুদেব কি মন্ত্র দিল, সবাই বলেছিল দীক্ষা নিলেই নাকি কাজ হয়ে যাবে, আমার তো কিছুই হচ্ছে। আরে শালা হবে কোথা থেকে? তো জমিতে জল নেই, সার নেই, কিছু নেই, বীজ পড়লে অঙ্কুর হবে? ও তো বীজ শুকিয়ে নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আগে জমিতে সার থাকতে হবে, জমি। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই শ্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল দিয়ে দিতে হবে। বাজার থেকে সার কিনে এনে চাষ করতে পারবে। তার জন্য কি করতে হবে? ভালো একজন বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈষ্ণব কবি বললেন, তাহলে তোমাদের এক কাজ করতে হবে, কি? বৈষ্ণব গুরুর চরণ ধরো, গুরুর চরণ ধরো, জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো, জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, হরি 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 ফসল ফলাতে চাও, জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। না জানি কতেক মধু শ্যামন নামে আছে গো, না জানি কতেক মধু শ্যামন নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অলস করিল গো, জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব বল তারে, আমি কেমনে পাইব বল তারে। রাধারানীর বদন হরিনাম ছাড়তে চায় না, আর সারাদিনে একবার আমাদের বদন বলতেই চায় না। কি আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, কি বাবা সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে, কিরে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? পাপ বদনে আসতে চায় না, রাধারানীর বদন ছাড়তে চায় না, আমাদের বদন হরিনাম ধরতেই চায় না। কেন? ও মায়েরা শুনে নাও, অনেক দিনের টাইফয়েড জ্বরে ভুগলে না জিহুবাই অরুচি হয়ে যায়। ডাক্তার যখন অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে, এত খায় কতটা, কিরে আর খাবিনি? না ভালো লাগছে না। ডাক্তারবাবু সবই ঠিক আছে, রুগী তো খাচ্ছে না। ডাক্তারবাবু বললে মাথায় বুদ্ধি নেই, ওর জিহ্বায় অরুচি হয়ে গেছে, ওর খাবারের সঙ্গে একটু করে আচার দিয়ে দাও। বুঝলেন না? ডাক্তারবাবু আচার খেলে কি হয়? আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ, আনন্দে তবে সে বুঝিবে, আনন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল, হরিনাম ঔষধি সেবন ফল। কোন আচার? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, চালতার আচার, লেবুর আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। জিভে জল না এসে যায়, সাবধান। ও মা, অনেকের আছে আচারের নাম বললে জিভ দিয়ে ঠস করে জল পড়ে যায়।
কোন আচার? বলে এগুলো একটাও নয়, একটাই আচার। শ্রেষ্ঠ আচার কি? তোমরা বৈষ্ণব আচার সেবন করো, আচার জীবন করো, বৈষ্ণব আচার সেবন করো, আচার জীবন করো, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, রুচি পলায়ে যাবে, তোমার কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি কৃষ্ণ হবে, রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। পাশরিতে চাই তারে পাশরা না যায় গো, বাসরাটা যাই গো, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়? কহে দিজ চণ্ডীদাসে কুলবতীর কুল না আসে, কুলবতীর কুল না আসে, আপনারও যৌবন যা চায়, আপনার যৌবন যা চায়। এই নাম শোনার পরেই রাধারানী এইবার দশায় পড়ে গেল। কোন দশা? পূর্ব রাগের দশা। কিরকম হলো জানো? ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে আসতে, যেদিন থেকে নাম শুনলো ভেতরে এবার ভক্তি সঞ্চারিত হয়ে গেল। স্নান করলেই তুলসী তলায়। তুলসী কি দেয়? আসতে, তুলসী কি দেয়? ভক্তি। আরে তুলসী তলায় যাও কেন? কি করতে? তুলসী জল দেয়। আমি বলছি তুলসী কি দেয়? বলে তুলসী জল দেয়। তুলসী তোমার মুখে জল দেয়। তুলসী কোন দেবী? ভক্তির দেবী। তোমার হৃদয়ে ভক্তি দেবেই তো তুলসী। তুলসী না ভক্তি দিলে গোবিন্দ গোবিন্দ করে সারা লাইফে কিছু করতে পারবে না। যার জন্য স্নান করে আগে কোথায় যেতে হয়? তুলসীর কাছে গিয়ে কি করতে হয়? তুলসীকে জল দিতে হয়। আমি তোমায় জল দেব, তুমি আমায় ভক্তি দেবে। জল দাও তো তুলসী গাছে, সত্যি দাও। বাহ, খুব ভালো কাজ। এইটা হচ্ছে ভক্তির 1 নম্বর অঙ্গ। তুলসীকে স্নান করলেই জল। তবে মনে রাখবেন, কোন সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না, আর এক হাতে তুলসীকে কোনোদিন জল দেবেন না। কিভাবে দেন? কোনই ধরে এইভাবে জল দেন হাতে করে, ওইভাবে তো দেওয়া যাবে না। এক হাতেও দেওয়া যাবে না, আবার এইভাবেও দেওয়া যাবে না। হ্যাঁ, ঘটিতেই দেবে। ঘটিটায় 2 হাত দিয়ে ধরবে তো, ধরা যাবে না, নিষিদ্ধ। হরি বল, হরি বল। তাহলে হাত দেবে কোথায় বলো? কে বলবো? হ্যাঁ, ঠিক। একটা হাত ঘটিতে আর একটা হাত বটিতে। আরে বটিতে, বটি মানে কোনই, কোনই। এইটাকে তোমরা কি বলো? কোনই না? আমি ঠাকুমাকে বলতাম, ঠাকুমা কোনই ধরে জল দাও কেন? বলে কেন? খালি ঘটিটা ভারী বলে ওই জন্য এরকম করে চাকরি রাখে না। যে কোনো শুভ কাজ করার আগে আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। এখন আমার জানার বিষয়, এই জায়গাটায় কি আছে জানেন? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। শ্রুতি থেকে বলছি, শ্রুতি থেকে। এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। দেখুন, 3টে গর্ত পর পর সাজানো আছে। 3টে গর্ত আছে। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়। গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। জীবনী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলে মনে থাকবে তো উত্তরটা? একদম। কোন কেন হাত দিয়ে জল দেওয়া হয় না? এই জায়গাটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো, ওপর দিকে একটা গর্ত, মাঝে একটা গর্ত, নিচে একটা গর্ত। গঙ্গা যমুনা সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বহে।
কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, এটা মাথায় রাখতে হবে। যেমন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই ত্রিবেণীকে টোটাল 4 জন সাক্ষী দিলে তবে তুমি বেরোতে পারবে ওখান থেকে। তুলসী গাছে কখন জল দাও? রাত্রে দিতে হয়তো নাকি? সকালবেলা কেন? ওই যে 4 জন সাক্ষী চাই, 3 জন এখানে আর 1 জন ওপরে, বুঝলে না? আরে যার সাহায্যে তুমি হেঁটে চলে বেড়াও, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 3 জন গঙ্গা যমুনা সরস্বতী আর 1 জন হলো সূর্য। এই 4 জন মৃত্যুর পর তোমার সাক্ষী দেবে, তবে তুমি ওখান থেকে পাস হবে। তা নাহলে কোনো রাস্তা নেই, ওখানেই বসে থাকতে হবে আর আসতে পারবে না। হরিবল হরিবল, একদম নরকে সোজা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আর যদি কিছু না করতে পারো, আমি কিচ্ছু পারবো না, তাহলে আমার কোনো বিধান আছে? মহাজন বললে কিচ্ছু যদি না পারো তাহলে দিন রাত শুধু নাম করে যাও। से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। आस्ते, हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा, बंद কেন? নিতাই গৌর হরি বল। ভালো করে বুঝেনি কথাটা কি বললাম আমি, বুঝতে পারেননি? হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া। আসার সময় তো বন্দে মানে প্রতিজ্ঞা করে এসেছো, পৃথিবীতে নিয়ে চলো শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব। আর এসে শালা বইয়ের নাম করতে করতেই মাথা খারাপ। আচ্ছা সত্যি সত্যি বললে এরা খালি হাসে, তাই না? হ্যাঁ গো সত্যি বলছি। হরি নাম সে তুনে বন্দে কেউ আপনা মুখ মোড়া, বলে এই কটা দিন যাক না, এখন তো ইয়াং লাইফ, একটু বুড়ো হয়ে যাই তখন করব। মহাজন বলছে দৌড়া যায় রে সময় কা ঘোড়া,